হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, বহুল প্রতিক্রিয়ার পরে কিন্তু বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে কিন্তু নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে দুইটি স্মারকলিপিতে কিন্তু পল্লী উন্নয়ন বোর্ডে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা 423 জন লোক কিন্তু নিয়োগ হবে প্রায় বাংলাদেশের সকল জেলা থেকে। এখানে আপনারা অষ্টম এসএসসি এইচএসসি ডিগ্রি মাস্টার্স করে সকল জেলার প্রার্থীরা কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন। তবে আমি আজকে এই ভিডিওতে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়েই কথা বলবো। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যেহেতু আমি একটি ভিডিওতে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলতে চাচ্ছি, সেহেতু বিষয়টি একটু লম্বা হতে পারে। ধৈর্য সহকারে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা স্কিপ করলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না। আর আপনারা যারা এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে আমি আমার ফেসবুক পেজের যে লিঙ্ক আছে এই লিঙ্কটি দিয়ে দিব। সেখান থেকে আপনারা সেটিকে ডাউনলোড করে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। তবে আজ কথা না বাড়ি আমি এখন চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনের মূল ভিডিওতে। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার এই যে ইউটিউব চ্যানেলটিকে ওয়াল জবস BD91 এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নাই, প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকার যে নোটিফিকেশান বেলটি আছে সেই নোটিফিকেশান বেলটিকে অল করে দিন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে রাজস্ব বাজেটভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি জনবহুল নিয়োগের জন্য নিম্নবর্ণিত পদসমূহে বাংলাদেশের স্থায়ী নাগরিক নিকট হতে কিন্তু আহ্বান করা যাচ্ছে। তো এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হচ্ছে সেটি কিন্তু অস্থায়ী ভিত্তিতে আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে। যদিও এটি একটি সরকারি চাকরি, কিন্তু আপনাদেরকে অস্থায়ী ভিত্তিতে কিন্তু নিয়োগটিতে আপনাদেরকে জয়েন দিতে হবে। পরবর্তীতে সেটি কিন্তু সরকারিকরণ করা হবে। তো ভিউয়ার্স, এক নম্বরে যে পদটি রয়েছে হিসাব রক্ষক, এখানে গ্রেড হচ্ছে 11, বেতন হচ্ছে 12,500 থেকে 30,223 টাকা। এখানে কিন্তু 177 জন লোক কিন্তু নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় বিভাগে বিকম পাশে যারা দ্বিতীয় বিভাগ নিয়ে পাশ করছেন তারা এই পদটিতে আবেদন করতে পারবেন। 2 নম্বরে সহকারী অ্যাসিস্ট্যান্ট, গ্রেড হচ্ছে 11, বেতন হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা। ঠিক আছে, এখানে একজন লোক নিয়োগ দেওয়া হবে। আপনার শিল্পকলায় স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিল্পকলায় নিয়ে যারা স্নাতক ডিগ্রি করেছেন তারা এই পদে আবেদন করতে পারবেন। আর 3 নম্বরে দেখতে পাচ্ছেন স্টোনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর। ঠিক আছে, গ্রেড হচ্ছে 13, বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। এখানে 5 জন লোক নিয়োগ দেওয়া হবে। কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে 30 ও বাংলায় 25 শব্দ কিন্তু আপনাদেরকে টাইপিংয়ের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে কিন্তু 1 বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাস থাকলে এই পদটিতে আবেদন করতে পারেন। 4 নম্বরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী উচ্চমানের সহকারী, অফিস সহকারী বা উচ্চমানের সহকারী, গ্রেড হচ্ছে 13, বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। এখানে 6 জন লোক নিয়োগ দেওয়া হবে। দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি থাকলে আপনারা স্নাতক ডিগ্রি নিয়ে যারা দ্বিতীয় বিভাগ পাশ করেছেন তারা এই পদে আবেদন করতে পারবেন। 5 নম্বরে গবেষণা অনুসন্ধানকারী, গ্রেড হচ্ছে 13, বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। এখানে 3 জন লোক কিন্তু নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা অর্থনীতি পরিসংখ্যান সহ 2টি দ্বিতীয় বিভাগ স্নাতক ডিগ্রি থাকলে আপনারা এই পদে কিন্তু আবেদন করতে পারবেন। 4 নম্বরে দেখতে পাচ্ছেন পরিসংখ্যান সহকারী, গ্রেড হচ্ছে 13, বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। এখানে 2 জন লোক কিন্তু নিয়োগ দেওয়া হবে। অর্থনীতি পরিসংখ্যানে 2টি কিন্তু দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি থাকলে আপনারা এই পদটিতে আবেদন করতে পারেন। এরপরে 7 নম্বরে দেখতে পাচ্ছেন নিরীক্ষা সহকারী, গ্রেড হচ্ছে 13, বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। এখানে 60 জন লোক কিন্তু নিয়োগ দেওয়া হবে। দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকলে আপনারা এই যে পদটিতে আবেদন করতে পারেন। এখানে 1 থেকে 7 নং পদের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে সেখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদনটি করতে পারবেন। এরপরে 8 নম্বরে দেখতে পাচ্ছেন হিসাব সহকারী, গ্রেড হচ্ছে 13, বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। এখানে 36 জন লোক কিন্তু নিয়োগ দেওয়া হবে। দ্বিতীয় বিভাগে বিকম পাস থাকলে আপনারা আবেদন করতে পারেন। কিশোরগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন। শুধুমাত্র এই পদে কিশোরগঞ্জ জেলার ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারেন।
9 নম্বরে দেখতে পাচ্ছেন কেশিয়ার, গ্রেড হচ্ছে 13, বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। এখানে 2 জন লোক কিন্তু নিয়োগ দেওয়া হবে। দ্বিতীয় শ্রেণীতে বিকম পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। সকল জেলার প্রার্থীরা কিন্তু এই যে পদটিতে 9 নম্বরে যে পদটি রয়েছে এই পদটিতে আবেদন করতে পারবেন। স্টোনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 14, বেতন হচ্ছে 10,200 থেকে 24,480 টাকা। এখানে 60 জন নিয়োগ দেওয়া হবে। এই করতে কিন্তু আপনাদেরকে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এর মধ্যে কিন্তু আপনাদেরকে ভালো একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস থাকলে এই পদটিতে আবেদন করতে পারবেন। যে সকল জেলা গাজীপুর, গোপালগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা কিন্তু এই যে পদটিতে আবেদন করতে পারবেন। 11 নম্বরে দেখতে পাচ্ছেন প্রশিক্ষক, গ্রেড হচ্ছে 15, বেতন হচ্ছে 9,400 থেকে 23,490 টাকা। এখানে 1 জন লোক নিয়োগ দেওয়া হবে। আপনারা এসএসসি পরীক্ষা, উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে এই পদটিতে আবেদন করতে পারেন। অর্থাৎ এইচএসসি পরীক্ষা পাস থাকলে আপনারা এই পদে আবেদন করতে পারেন। সিরাজগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে। এরপরে 12 নম্বরে ড্রাফট সমমান, এখানে দেখতে পাচ্ছেন যে ড্রাফট সমমান, এখানে গ্রেড হচ্ছে 15, বেতন হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা। এখানে 1 জন লোক কিন্তু নিয়োগ দেওয়া হবে। ঠিক আছে। ড্রাফটসম্যানশিপ ও সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাস থাকলে আপনারা এই যে পদটিতে আবেদন করতে পারেন। সিরাজগঞ্জ জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা প্রার্থীরা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। 13 নম্বরে দেখতে পাচ্ছেন অফসেট প্রিন্টিং অপারেটর, অফসেট প্রিন্টিং অপারেটর, গ্রেড হচ্ছে 15, বেতন হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা। এখানে 1 জন লোক নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাস থাকলে আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। সকল জেলার প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করা যাবে। 14 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। এখানে 30 জন লোক নিয়োগ দেওয়া হবে। 14 নম্বর পদে যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 16, 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে 30 জন লোক নিয়োগ দেওয়া হবে। এসএসসি পরীক্ষা পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তবে এখানে কিন্তু আপনাদেরকে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি বিষয়ে কিন্তু আপনাদেরকে ভালো একটি এক্সপিরিয়েন্স থাকতে হবে। মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, বরিশাল ও বাগেরহাট জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীরা কিন্তু এই পদে 14 নম্বর যে পদটি রয়েছে এই পদটিতে আবেদন করতে পারেন। এবারে 15 নম্বর দেখতে পারেন ডাটা এন্ট্রি অপারেটর, গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। এখানে 3 জন লোক নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বোর্ড হতে আপনারা উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষা পাস থাকলে এই পদে আবেদন করতে পারেন। তবে অবশ্যই কিন্তু আপনাদের কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে কিন্তু আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে। সকল জেলার প্রার্থীরা এই পদটিতে আবেদন করতে পারেন। 16 নম্বরে যে পদটি রয়েছে গ্রুপ লিডার, গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। এখানে 1 জন লোক নিয়োগ দেওয়া হবে। ঠিক আছে। এই পদে কিন্তু আপনাদেরকে অভিজ্ঞতা থাকতে হবে। এসএসসি পরীক্ষা পাস থাকলে আবেদন করতে পারবেন। সকল জেলার প্রার্থীরা এই পদে আবেদন করা যাবে। এবার 17 নম্বরে স্টোর কিপার, গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। এখানে 1 জন লোক নিয়োগ দেওয়া হবে। স্টোর কিপারের বিষয়ে কিন্তু আপনাদেরকে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এসএসসি পরীক্ষা পাস থাকলে এই যে পদটিতে আবেদন করতে পারেন। ফরিদপুর জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু এই যে পদে আবেদন করতে পারেন। 18 নম্বরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, গ্রেড হচ্ছে 20, বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। এখানে 50 জন লোক কিন্তু নিয়োগ দেওয়া হবে। আপনারা সর্বশেষ যে পদটি দেখতে পাচ্ছেন এই নিয়োগে 18 নং পদে অফিস সহায়ক, গ্রেড হচ্ছে 20, বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে 50 জন নিয়োগ দেওয়া হবে। 8ম শ্রেণী পরীক্ষা পাস থাকলে কিন্তু আপনারা এই যে পদটি এই পদটিতে আবেদন করতে পারেন। ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, রাজবাড়ী, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, বগুড়া, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বান্দরবান, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, চুয়াডাঙ্গা, নড়াইল জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা কিন্তু এই যে পদটিতে আবেদন করতে পারেন। এই আবেদন প্রক্রিয়াটি কিন্তু শুরু হবে 15/7/2024 সকাল 10 ঘটিকা থেকে, যা কিনা শেষ হবে 14/8/2024 বিকাল 5 ঘটিকার মধ্যে কিন্তু আপনাদেরকে এই আবেদন প্রক্রিয়া যে কার্যক্রমটি আছে সেটি কিন্তু সম্পূর্ণ করতে হবে। আর এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করার পরে 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদেরকে পরীক্ষা ফি বাবদ যে টাকা আছে সেটি কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে। অন্যথায় কিন্তু আপনাদের যে আবেদন প্রক্রিয়াটি আছে সেটি কিন্তু বাতিল বলে গণ্য হবে। আপনারা এই আবেদন প্রক্রিয়াটি যেহেতু অনলাইনে আপনাদেরকে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে, সেখানে কিন্তু আপনাদেরকে 300/300 পিক্সেলে একটি রঙিন ছবি এবং 300/80 পিক্সেলে একটি স্বাক্ষর কিন্তু আপলোড করতে হবে, যার সাইজ হতে হবে 100 KB থেকে 60 KBর মধ্যে কিন্তু হতে হবে।
এখানে টাকা পেমেন্টের জন্য এখানে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন টেলিটক সিমের মাধ্যমে কিন্তু আপনাদেরকে টাকাটি পেমেন্ট করতে হবে। 1 ও 2 নং ক্রমিক নং পদের জন্য আপনাদেরকে 325 টাকা খরচ করে কিন্তু আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে এবং 3 থেকে 17 নং পদের জন্য আপনাদেরকে 223 টাকা, ঠিক আছে, 223 টাকা খরচ করে কিন্তু আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে এবং সর্বশেষ 18 নং যে পদটি রয়েছে এখানে 112 টাকা খরচ করে আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন। এখানে ডিটেইলস কিন্তু SMS এর যে সিস্টেম আছে এই সিস্টেমটি এখানে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নেবেন। ভিডিওটি স্কিপ করে স্ক্রিনশট নিয়ে আপনারা মেসেজ দিয়ে যে টাকাটি আছে সেটি পেমেন্ট করবেন। প্রবেশপত্রের প্রাপ্তির যে বিষয়টি আছে এখানে যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কিন্তু প্রবেশপত্রের বিষয়টিও আপনাদেরকে জানানো হবে, অথবা আপনারা যখন আবেদন করবেন আবেদন করার সময় আপনার যে একটা সচ্ছল মোবাইল নাম্বার দিবেন এই মোবাইল নাম্বারে কিন্তু আপনাদেরকে SMS এর মাধ্যমে কিন্তু জানানো হবে। ভিউয়ার্স, আবেদনের যে বিষয়টি আছে বয়সের যে বিষয়টি, বয়স সকল পদের জন্য 15/7/2024 তারিখ উল্লেখ করে যারা সাধারণ কোটা থেকে আবেদন করবেন তাদেরকে সর্বোচ্চ 18 থেকে 30 বছর এর মধ্যে কিন্তু হতে হবে। আর যারা মুক্তিযোদ্ধা পুত্র কন্যা নাতি নাতনি বা প্রতিবন্ধীদের ক্ষেত্রে এখানে 32 বছর বয়স কিন্তু শিথিলযোগ্য করা হয়েছে। তো ভিউয়ার্স, যেহেতু এটি একটি সরকারি চাকরি আশা করি আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা যাদের এই নিয়োগের আওতায় আছে আপনারা সকলেই আবেদন করবেন। এরপরে ভিউয়ার্স, দ্বিতীয় যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে সেটি নিয়ে আমি এখন আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি। দ্বিতীয় যে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে নিয়োগের যে স্মারক নং এখানে দেখতে পাচ্ছেন এই স্মারক নং অনুযায়ী কিন্তু আপনারা যখন অনলাইনে আবেদন করবেন এই আবেদন ফর্মটি কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা 9তম গ্রেড, বেতন হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। এখানে 23 জন লোক নিয়োগ হবে, ঠিক আছে। শিক্ষাগত যোগ্যতা প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি, ঠিক আছে, স্নাতকোত্তর ডিগ্রি আপনাদেরকে প্রথম শ্রেণী অথবা দ্বিতীয় শ্রেণী স্নাতক সমমান সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী 4 বছরের মেয়াদী স্নাতক সমমান ডিগ্রি থাকলে আপনারা এই আবেদন করতে পারেন। অর্থাৎ যারা প্রথম শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, স্নাতকোত্তর ডিগ্রি যারা অর্জন করেছেন অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমান সহ স্নাতকোত্তর ডিগ্রি যারা অর্জন করেছেন তারা এই যে পদটিতে আবেদন করতে পারেন। 2 নম্বরে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা 10তম গ্রেডের বেতন হচ্ছে 16,000 থেকে 38,680 টাকা। এখানে কিন্তু 65 জন লোক নিয়োগ দেওয়া হবে। স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছরের মেয়াদী স্নাতক সমমান ডিগ্রি থাকলে আপনারা এই যে পদটিটা আছে এই পদটিতে আবেদন করতে পারেন। আর গবেষণা কর্মকর্তা এখানে 10 জন 2 জন নেওয়া হবে, গ্রেড হচ্ছে 10, বেতন হচ্ছে 16,000 থেকে 38,680 টাকা। এখানে অর্থনীতি বা পরিসংখ্যানে কিন্তু আপনাদেরকে মাস্টার্স বিষয়ে কিন্তু আপনাদেরকে থাকতে হবে। তো যারা আবেদন করবেন আবেদন করতে যারা ইচ্ছুক এই যে ওয়েবসাইটে যে লিঙ্ক আছে এই লিঙ্কে প্রবেশ করে কিন্তু আপনাদেরকে আবেদন প্রক্রিয়াটি কী করতে হবে, সাবমিট করতে হবে। 1 নং পদের জন্য আপনাদেরকে 669 টাকা খরচ করে কিন্তু আপনাদেরকে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে এবং 2 ও 3 নং পদের জন্য আপনাদেরকে 558 টাকা খরচ করে আবেদন প্রক্রিয়াটি অনলাইনে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ করতে হবে। বহুল প্রতীক্ষার পর কিন্তু বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আশা করি আপনারা সকলেই এই নিয়োগ যাদের শিক্ষাগত যোগ্যতা এই নিয়োগের আওতায় আছে আপনারা সকলেই এই নিয়োগটিতে আবেদন করবেন। তবে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো একটি সরকারি বা বেসরকারি চাকরির আপডেট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।